হেই গাইস, আজকে আমরা কথা বলবো কোর্স এবং ক্রেডিট নিয়ে। বেশ কিছুদিন আগে আমাদের ইউটিউব চ্যানেলে একজন কমেন্ট করেছিল কিছু একটা, অ্যান্ড আমি তার কমেন্ট দেখে যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে সে অ্যাকচুয়ালি কোর্স এবং ক্রেডিট নিয়ে অনেক কনফিউজ। শুধু সে না, আমাদের মধ্যে অনেকে ভার্সিটির শুরুর দিকে কোর্স এবং ক্রেডিট নিয়ে কনফিউজ থাকে, কারণ অনেকের কাছে ব্যাপারটা নতুন, অনেকে ব্যাপারটা আগে থেকে জানে। বাট কোনো প্রবলেম নেই, যারা ব্যাপারটা আগে থেকে জানে তাদের জন্য তো ভালো, কিন্তু যারা ব্যাপারটা জানে না তাদের জন্য জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়, স্পেশালি তাদের জন্য যাদের ভার্সিটিতে ওপেন ক্রেডিটের কোর্স অফার করে। যাদের ফিক্সড ক্রেডিট তাদের এত বেশি ঝামেলা পোহাতে হয় না, প্রতি সেমিস্টারে অটোমেটিকলি ভার্সিটি তাদেরকে ফিক্সড একটা ক্রেডিট দিয়ে দেয়। অ্যান্ড যাদেরটা ওপেন ক্রেডিট তারা যেটা করতে হয় যে সিনিয়রদের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। সো আজকের ভিডিওতে আমি ট্রাই করব আমাদের মধ্যে যে কোর্স এবং ক্রেডিট নিয়ে কনফিউশনটা আছে এটা একটু ক্লিয়ার করতে। সো লেটস স্টার্ট। কোর্স এবং ক্রেডিটের মধ্যে আমি যে বিষয়টা নিয়ে সবার প্রথমে ক্লিয়ার করব সেটা হচ্ছে কোর্স, কারণ ক্রেডিটটা একটু জটিল বিষয়। সো ক্রেডিটটাকে আমরা পড়ে যাব, এতটা জটিল না, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, কোর্স যে বিষয়টা আছে এটা অ্যাকচুয়ালি ভার্সিটিতে যেটা হয়, বা আপনি যখন অনার্স লেভেলে চলে আসবেন তখন যেটা হবে, আপনি শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়ে 4 বছর লেখাপড়া করবেন। আমরা যখন স্কুলে ছিলাম বা কলেজে ছিলাম তখন প্রতিটা ক্লাসে আমরা অনেকগুলো করে সাবজেক্ট পাইতাম। আপনি যখন স্কুল কলেজ পার করে ভার্সিটিতে যাবেন তখন লেখাপড়ার সিস্টেমটা ঠিক স্কুল বা কলেজের মতো আর থাকবে না। ভার্সিটিতে বা আপনি যখন অনার্স নিয়ে যে কোনো কলেজে পড়বেন তখন ব্যাপারটা এরকম হবে যে একটা সাবজেক্ট আপনি চুজ করবেন এবং এই একটা সাবজেক্ট নিয়ে আপনি আপনার 4 বছর লেখাপড়া করবেন। স্কুল কলেজে আমাদের সাথে যেটা হতো যে প্রতিটা ক্লাসে আমরা অনেকগুলো করে সাবজেক্ট পাইতাম, 6টা বা 7টা এরকম সাবজেক্ট পাইতাম, এবং এই 7টা সাবজেক্ট নিয়ে আমরা লেখাপড়া করতাম। কিন্তু অনার্সে তা হয়ে যাবে একটা সাবজেক্ট। এখন আপনি একটা সাবজেক্ট নিয়ে লেখাপড়া করবেন, বা কলেজগুলো বা ভার্সিটি আপনাকে শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়ে লেখাপড়া করাবে, তার মানে কিন্তু এইটা না যে আপনি যদি বাংলা নেন তাহলে শুধুমাত্র তারা আপনাকে বাংলাই পড়াবে, এরকমটা না। বাংলার মধ্যে আপনি ইংরেজিও পাবেন। আপনি যদি বিবিএ নিয়ে পড়েন তাহলে বিবিএতে যে শুধুমাত্র আপনাকে অ্যাকাউন্টিং করাবে বা শুধুমাত্র ম্যানেজমেন্টই করাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। বাংলা ইংরেজিগুলো যে করাবে না, এরকম ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, একটা সাবজেক্ট আপনি চুজ করবেন, যেমন বিবিএ, এটা অ্যাকচুয়ালি সাবজেক্ট না, এটা একটা অনার্স। সো যাই হোক, আপনাকে শেষে যে একটা সাবজেক্ট চুজ করতে হয় লাস্ট ইয়ারে, তো আপনার একটা মেজর সাবজেক্ট চলে আসে বা আপনাকে চুজ করতে হয়। সো যখন আপনি একটা জিনিসের মধ্যে দিয়ে যাবেন বা একটা সাবজেক্ট আপনি চুজ করবেন তখন তারা আপনাকে সবকিছুই শেখাবে, লাইক বাংলা শেখাবে, ইংরেজি শেখাবে, অঙ্ক, সবকিছু এইটার মধ্যে চলে আসবে। তো এই প্রত্যেকটাকেই কিন্তু আলাদা আলাদা করে কোর্স বলা হয়। ফর এক্সাম্পল, আপনি যদি ফ্যাশন ডিজাইনিং নিয়ে আন্ডার গ্র্যাজুয়েট করতে চান তাহলে আপনাকে তারা যেটা শেখাবে, টেক্সটাইলে কিছু সাবজেক্ট সেখানে থাকবে, সেখানে ফাইন আর্টসের কিছু সাবজেক্ট থাকবে, ফ্যাশন রিলেটেড কিছু সাবজেক্ট থাকবে, সেখানে হিস্টোরি, দেন সায়েন্সে আপনি যদি বিএসসি করেন তাহলে সায়েন্সের কিছু সাবজেক্ট আপনি সেখানে পাবেন। সো সব কিছুই কিন্তু আপনাকে শেখানো হচ্ছে। এখন দেখেন, যদি আপনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েন তাহলে বাংলা যদি তারা আপনাকে করায় বা হিস্ট্রি যদি আপনাকে করায় তাহলে হিস্ট্রিটা হচ্ছে একটা কোর্স। যদি তারা আপনাকে ইংরেজি পড়ায়, ইংরেজিটা হচ্ছে একটা কোর্স। তারা যদি আপনাকে অ্যাকাউন্টিং করায় তাহলে অ্যাকাউন্টিংটা হচ্ছে একটা কোর্স। ঠিক তেমনই প্যাটার্ন, সুইং, এই প্রতিটা জিনিসই কিন্তু একটা একটা করে কোর্স। যদি আমি আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে যখন আমরা কলেজে ছিলাম তখন এরকমটা হতো না, অনেক সময় আমরা ইংরেজি শেখার জন্য বা কম্পিউটার শেখার জন্য কম্পিউটার স্পেশাল কিছু কোর্স করতাম। এক্স্যাক্টলি ভার্সিটির সেম কাজটাই করাবে আপনাকে। ধরেন এখানে কম্পিউটারে কিছু কোর্স করাবে, এই কোর্সটার নাম দিয়ে দেয় তারা হচ্ছে ক্যাট, সো অর্থাৎ কম্পিউটার এইডেড ডিজাইন। তো কম্পিউটার এইডেড ডিজাইন এরকম কোর্স আপনি কয়েকটা পাবেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এরকমভাবে জিনিসগুলো পাবেন আপনি। প্রতিটা সাবজেক্ট, আই মিন প্রতিটা কোর্সেরই এরকম কয়েকটা করে পার্ট পাবেন। সো আই থিঙ্ক যে কোর্সের বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। এবার আসি আমরা ক্রেডিটে। ক্রেডিট জিনিসটা আসলে সহজ, কিন্তু টাইম এবং টাকা দুইটা একসাথে চলে আসার কারণে ক্রেডিট জিনিসটা কিন্তু একটু জটিল দেখায়। সো ক্রেডিট বলতে ভার্সিটি আসলে যেটা বুঝে সেটা হচ্ছে টাকা, আর ভার্সিটি আপনাকে যেটা বোঝাবে সেটা হচ্ছে ঘন্টা। ক্রেডিটটাকে ইজিলি বোঝানোর জন্য আমাদেরকে একটু আগের দিনগুলোতে চলে যেতে হবে। যদি আমরা আগের যেরকমটা ছিল, আমরা ম্যাথ প্রাইভেট পড়তাম, ইংলিশ প্রাইভেট পড়তাম, সেই দিনগুলোতে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা একটু ক্যালকুলেট করতে পারবো জিনিসটা আরো ইজি হবে। এখন দেখেন, আমরা যখন প্রাইভেট পড়তাম তখন কি হতো, আমরা যাইতাম টিউটরের কাছে,
আমরা প্রতিদিন 1 ঘন্টা করে পড়তাম, বিনিময়ে আমরা তাদেরকে 1000 টাকা পে করতাম। ফর এক্সাম্পল আমরা ইংলিশ প্রাইভেট পড়তে যেতাম। এখন ব্যাপারটা কি ঘটতো দেখেন, আমরা সপ্তাহে 6 দিন প্রাইভেট পড়তাম এবং এই 6 দিন হলে তাহলে সপ্তাহে যদি 6 দিন হয় তাহলে এক মাসে হচ্ছে আমাদের 4/6 = 24 দিন। টিউটর আমাদেরকে যেটা করতো, তারা আমাদেরকে 24 দিন পড়াইতো এবং 24 দিন 1 ঘন্টা করে পড়ানোর বিনিময়ে 1000 টাকা করে নিত। ভার্সিটি সেম জিনিসটাই করে। যদি আমি প্রাইভেটের কথাটাই ধরি, যে তারা আমাকে মাসে 24 ঘন্টা পড়াইতো, এই 24 ঘন্টাকে ধরেন আমি 1 ক্রেডিট ধরতেছি, ঠিক আছে? অর্থাৎ এখন যদি আমি জিনিসটা আবার বলি আপনাদেরকে, যে আমি ইংলিশ পড়তে যেতাম, মাসে আমাকে 1 ক্রেডিট করে পড়াইতো, বিনিময়ে 1000 টাকা নিত। জিনিসটা বুঝতে পারতেছেন? আপনি ক্লিয়ার না হলে আরেকবার দেখে নেবেন, আমি যদি বারবার এক্সপ্লেন করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো যাই হোক, ভার্সিটিও সেম কাজটা আপনাকে করে। ভার্সিটির একটা টাইম আছে, এক একটা ভার্সিটির টাইম এক একটা। সো কেউ 10 ঘন্টা ধরে, কেউ 12 ঘন্টা ধরে, কেউ 14 ঘন্টা ধরে সে 1 ক্রেডিট হিসাব করে। অর্থাৎ 1 ক্রেডিট সমান 10 ঘন্টা, 12 ঘন্টা বা 14 ঘন্টা, যে ভার্সিটি যেভাবে করে টাইমটাকে নেয় আর কি। এখন প্রতিটা যে কোর্স আছে, প্রতিটা কোর্সের সাথে তাদের কিন্তু একটা টার্গেট আছে, যে এই কোর্সটা আমরা স্টুডেন্টদেরকে এত ঘন্টা করাবো। এখন যদি আপনি ধরেন যে 1 ক্রেডিট সমান 10 ঘন্টা, তাহলে একটা কোর্স যদি ভার্সিটি 10 ঘন্টা আপনাকে করাইতে চায়, তাহলে ভার্সিটি আপনাকে যেটা বলবে যে আমরা আপনাকে অমুক কোর্সটা 1 ক্রেডিট অফার করছি। অর্থাৎ আপনি যখন আপনার শিডিউলটা দেখবেন, আপনার যে কি বলে এটাকে লিস্টটা দেখবেন, এই লিস্টের মধ্যে আপনি দেখতে পাবেন যে অমুক কোর্স এত ক্রেডিট অফার করা আছে, এবং প্রতি ক্রেডিটের জন্য ভার্সিটি একটা অ্যামাউন্টও ফিক্স করে রাখে দিছে। ধরেন যে 1 ক্রেডিটের জন্য 1000 টাকা। এখন যদি আমি ইংলিশ তারা একটা কোর্স করায় আমাদেরকে, তাহলে 1 ক্রেডিট তারা যদি অফার করে দেন, আপনাকে প্রতি ক্রেডিটের জন্য 1000 টাকা পে করতে হবে। যদি এখন ভার্সিটি মনে করে যে না, আমি ইংলিশ কোর্সটা তাদেরকে 15 ঘন্টা করাবো, তাহলে 1 ক্রেডিট মিনস হচ্ছে 10 ঘন্টা, আর 15 ঘন্টার যে আরো 5 ঘন্টা এক্সট্রা থাকছে, তার জন্য আরো 0.5 ক্রেডিট, অর্থাৎ টোটালি 1.5 ক্রেডিটের, অর্থাৎ 1.5 ক্রেডিটের একটা কোর্স আপনাকে তারা অফার করছে। এখন সেই অনুযায়ী আপনাকে পেমেন্টও করতে হবে। ধরেন 1 ক্রেডিটের জন্য 1000 টাকা ছিল, তাহলে এখন 1.5 ক্রেডিটের জন্য 1000 প্লাস 500, অর্থাৎ 1500 টাকা পে করতে হবে ইংরেজি কোর্সটা করার জন্য, যার বিনিময়ে ভার্সিটি আপনাকে যেটা করবে, টোটাল 15 ঘন্টার ক্লাস করাবে। এখন একটা ভার্সিটিতে এক এক রকম করে করায়, কেউ 4 মাসে কোর্স করায়, কেউ 6 মাসে কোর্স করায়। সেই হিসেবে তারা আপনার ওই টাইমটাকেও সেট করে দিবে, যে সপ্তাহে তারা আপনাকে কয় ঘন্টা করে পড়াবে, 1 ঘন্টা পড়াবে, 1.5 ঘন্টা পড়াবে, না 2 ঘন্টা পড়াবে। এই টাইমটা কিন্তু ভার্সিটি আপনাকে ফিক্সড করে দিবে। সবকিছু আসলে ভার্সিটি ফিক্সড করে দেয়, কোর্সটাও ভার্সিটি আপনাকে ফিক্সড করে দিবে, ক্রেডিটটাও ভার্সিটি আপনাকে ফিক্সড করে দিবে, যে এই কোর্সের জন্য কত ক্রেডিটের তারা অফার করছে, অর্থাৎ একটা কোর্স তারা আপনাকে কত ঘন্টা পড়াবে এবং প্রতি ক্রেডিটের জন্য কত টাকা পে করতে হবে, এটা ভার্সিটি ফিক্স করে দিবে আপনাকে। আপনি যেটা করবেন, জাস্ট সিলেক্ট করবেন, চুজ করবেন, রেজিস্ট্রেশন করবেন অ্যান্ড টাকা ঢালবেন।